যাত্রাবাড়ি নয়, শুধু সারা বাংলাদেশে ওলামায়ে কেরাম মাদ্রাসা ছাত্র জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। গণঅভ্যুত্থানের বিজয় আগ মুহূর্ত পর্যন্ত রাজপথ ছেড়ে যায় নাই। সুষ্ঠু নির্বাচন এই সরকার দিতে পারবে না, অতএব এই সরকারের সংস্কারের প্রয়োজন রয়েছে। নতুন বাংলাদেশে আবার ফ্যাসিবাদী ভাষায় কারা কথা বলছে? কেন চাঁদাবাজি, দখলবাজিতে সারা বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে আছে? এই সরকারকে জবাব দিতে হবে। এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদী দুঃশাসনের জগদ্দল পাথর যখন গণমানুষের উপরে চেপে বসেছিল, এই জুলাই মাসে ছাত্র জনতার কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে পতনের সূচনা হয়েছিল। 16 জুলাই যখন আবু সাইদকে গুলি করা হয়, তখন সারা বাংলাদেশের মাদ্রাসা ছাত্ররা রাজপথে নেমে এসেছিল। কারণ আমার ভাইদের উপরে গুলি, আমার বোনদের আর্তচিৎকার তাদের হৃদয়কে নাড়া দিয়েছিল। তারা এই যাত্রাবাড়ি নয়, শুধু সারা বাংলাদেশে ওলামায়ে কেরাম মাদ্রাসা ছাত্র জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। গণঅভ্যুত্থানের বিজয় আগ মুহূর্ত পর্যন্ত রাজপথ ছেড়ে যায় নাই। প্রিয় ভাই আমার, যেই রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে, যেই গণবিস্ফোরণের মাধ্যমে এই বাংলাদেশকে নতুন ভাবে স্বাধীন করা হলো, ভারতীয় আধিপত্য এবং দুঃশাসন মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত বাংলা গড়ার প্রত্যয়ে যেই স্বাধীনতা অর্জন করেছি, নতুন বাংলাদেশে আবার ফ্যাসিবাদী ভাষায় কারা কথা বলছে? কেন চাঁদাবাজি, দখলবাজিতে সারা বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে আছে? এই সরকারকে জবাব দিতে হবে। আমি মনে করি এই সরকার, আমরা যেই আশা, যেই প্রত্যাশা নিয়ে, যেই স্বপ্ন নিয়ে এই সরকারকে আমরা নির্বাচিত করেছিলাম, এই সরকার আমাদের আশা, আমাদের প্রত্যাশা, আমাদের স্বপ্ন পূরণে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গোপালগঞ্জে গতকাল জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। আমরা শুধু রাষ্ট্রীয় সংস্কার নয়, সামনে বাংলাদেশের বহুল প্রত্যাশিত নির্বাচন, এই সরকারের উপরে আমরা আস্থা রাখি না। সুষ্ঠু নির্বাচন এই সরকার দিতে পারবে না, অতএব এই সরকারের সংস্কারের প্রয়োজন রয়েছে। বাংলাদেশে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে, ওলামায়ে কেরাম মাদ্রাসা ছাত্র প্রত্যেক আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতিবার এই ওলামায়ে কেরাম এবং মাদ্রাসার ছাত্রদের অবদানকে এড়িয়ে যাবার চেষ্টা করা হয়েছে। জুলাই সনদ শুধু ঘোষণা নয়, জুলাই সনদ সংবিধান অন্তর্ভুক্ত করে মোটা দাগে ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্রদের অবদানকেও স্বীকার করতে হবে।